जिक्र करो नाम तेरा जल्ले जलाला, क्या जिक्र करो नाम तेरा जल्ले जलाला। जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। शुक्र नियामत नियामत अफजो कुनौद, कुफ्र नियामत नियामत बैरो कुनौद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই মুহাব্বতের সাথে জবান খুলে বলি লা ইলাহা, লা ইলাহা मुर्शिद की मैं खा नाम है, दोनों आलम की हकीकत एक पैमाना है। ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামানার একজন লোক ছিল যার নাম হচ্ছে বাহলুল। লোকেরা তাকে পাগল বলতো। তার জামানার একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে বাদশাহ হারুনুর রশিদ। মানুষেরা জিজ্ঞাসা করে বাহলুলকে, হে বাহলুল, যে তুমি রাজার দরবারে বাদশার দরবারে যাওয়া আসা করো, কত মানুষ তো কত কিছু নিয়ে আসে, তুমি কি কিছু আনতে পারো না? তুমি কি কিছু চাইতে পারো না? সাধারণত আমাদের দেশের এমপি মন্ত্রীদের সাথে সম্পর্ক থাকলে কত কিছুই নিয়ে আসে ওখান থেকে, কত কিছুই আবদার করে। কিন্তু এলাকার লোকেরা বলতেছে, বাহলুল, একজন বাদশার সাথে তোমার উঠা বসা, আর বাদশার কাছ থেকে তুমি কিছুই নিতে পারো না, ব্যাপারটা কি? তখন বাহলুল বলতেছে, আমি দেখলাম যে আমি যার কাছে চাইবো ওই ব্যক্তি দেখে আরেকজনের কাছে চাইতেছে, এজন্য আমিও নিয়ত করে নিলাম মনে মনে যে আমি ওই ব্যক্তির কাছে চাইবো যে বাদশাহ হারুনুর রশিদ যার কাছে চাইছে। অতএব বাদশাহ হারুনুর রশিদের কাছে আমার চাওয়ার কোনো প্রয়োজন নাই। এমনি ভাবে যখন আসা যাওয়া করতেছে, একদিন বাদশাহ তাকে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, ও বাহলুল, এতদিন ধরে তোমার সাথে আমার সম্পর্ক, কিন্তু আমি দেখতেছি কত মানুষ কত কিছুই আমার কাছ থেকে নিয়ে যাইতেছে রে বাহলুল, কিন্তু আজ পর্যন্ত তোমাকে কোনোদিন আমার কাছে কিছু চাইতে দেখলাম না। বাদশাহ হারুনুর রশিদ বলে, ও বাহলুল, আমি যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নিবে কিনা? বাহলুল পাগল বলতেছে, না না না, আপনি যদি আমাকে দেনও তাও আমি কোনো কিছু গ্রহণ করব না। ওই বাদশাহ হারুনুর রশিদের কাছে একটা লাঠি ছিল, ওই লাঠিটা বাহলুলকে দিয়ে দিল। বলল, তোমার মতো এত বড় পাগল আমি আর দুনিয়ার মধ্যে দেখি নাই। তোমার চাইতে যেই পাগল তুমি পাও বড় পাগল, তাকে এই লাঠিটা পরবর্তীতে দিয়ে দিবে। বাহলুল যখন বাদশার দরবার থেকে বাড়িতে চলে আসলো, এমনি ভাবে কিছুদিন বাদশার দরবারে যাওয়া আসা করে না, আসা যাওয়া বন্ধ করে দিল। কিন্তু এলাকার লোকেরা খবর পাইল বাদশাহ হারুনুর রশিদ মৃত্যু শয্যায় অসুস্থ অবস্থায় আছে। ডাক্তার বলে দিছে আর দুনিয়ার মধ্যে সে বাঁচবে না।
এমন সময় লোকেরা খবর দিল, বাহলুল, বাদশার সাথে এত সম্পর্ক, তুমি কি এই সময় তার সাথে দেখা করবে না? কখন জানি তার মৃত্যু চলে আসে, তোমার কি মনে চায় না বাদশার একটু খোঁজ খবর নিতে? বাহলুল বলতেছে, অবশ্যই অবশ্যই আমার একটু খোঁজ খবর নেওয়া দরকার। বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের দরবারে গিয়ে বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি যেই সফরের মধ্যে যাইতেছেন ওই সফর থেকে আর কখন ফিরে আসবে? মানুষ একজন মারা যাইতেছে, অবস্থায় তাকে জিজ্ঞাসা করে যে আপনি যেই সফরে যান ওই সফর থেকে কবে অপস ফিরে আসবেন? কোনো মানুষ সাহস পায় না কথা বলার জন্য, কিন্তু বাহলুল একজন পাগল, সে বাদশাকে হারুনুর রশিদকে জিজ্ঞাসা করে। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি যেই সফরের মধ্যে চলে যাব ওখান থেকে কোনো দিন আর কোনো মানুষ ফিরে আসে না। বাহলুল বলতেছে, আপনি যেই সফরে যাইতেছেন আপনার সফর সঙ্গী কে হবে? আমাদের দেশে সাধারণত একজন এমপি মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যখন অন্য দেশে সফরে যায়, যাওয়ার পরে সে কখন আসবে যাবে তার সফর সঙ্গী কারা হবে আগেই ডেটটা জানায়া দেওয়া হয়। কিন্তু আপনি যে সফরে যাবেন, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি কবে আসবেন আপনি বলতে পারেন না, আপনার সফর সঙ্গী কে হবে তাও জানেন না। আপনার সফর সঙ্গী হবে নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলাই হলো আপনার সফর সঙ্গী। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিল আর বলতেছে, ও বাহলুল, তুমি এমন বয়ান দিলা, এমন নসিহত করলা রে, যে সফর সঙ্গী আজ পর্যন্ত আমি বানাইতে পারি নাই। فكيف ترى إذا انكشف الغبار أفرس تحت رجل أم حمار? বলতেছে, ও বাহলুল, মানুষের সেবা করতে করতে, মানুষের খেদমত করতে করতে নামাজকে সঙ্গী বানাইতে পারি নাই, রোজাকে সঙ্গী বানাইতে পারি নাই, জিকির আজকারকে সঙ্গী বানাইতে পারি নাই। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিতেছে, আর ওই যে লাঠিটা বাহলুলকে দিয়েছিল বলতেছিল, তোমার চাইতে যাকে পাগল পাবে ওই ব্যক্তিকে এই লাঠিটা দিয়ে দিবে। আমি তো মনে করি আপনার চাইতে বড় পাগল আর কেউই নাই, আপনার লাঠি আপনি নিয়ে নেন। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার মোহে পড়ে লোভে পড়ে জিকির আজকার ছেড়ে দিছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিছি, নামাজ রোজা ছেড়ে দিছি। আজকে যদি আমি আপনি মারা যাই, নামাজকে কি সঙ্গী বানাইতে পারলাম কিনা, রোজাকে কি সঙ্গী বানাইতে পারলাম কিনা, জিকির আজকারকে সঙ্গী বানাইতে পারলাম কিনা, একটু চিন্তা ফিকির করে দেখা দরকার। কারণ কে কখন চলে যায়, কখন কার মৃত্যু আসে কেউ বলতে পারবো না। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এজন্য আমার ভাইরা, কবরের সামান যেটা নিয়ে যেতে হবে, নামাজ, রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এই ওয়াজ মাহফিলে থেকে আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, জীবনে কখনো নামাজ ছাড়বো না,
কখনো আল্লাহর হুকুমের অবাধ্য হব না, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। যদি এরকম ওয়াদাবদ্ধ হতে পারি, আল্লাহর কাছে যদি তাওবা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। এজন্য আমার ভাইরা, নামাজকে, রোজাকে, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এগুলি আমাদের সঙ্গী বানাইতে হবে। কেউ আমরা থাকবো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা কি কেউ দুনিয়াতে থাকতে পারবো? বড় ছোট সবাই একদিন এই দুনিয়া থেকে বিদায় নিবে। আমারও বিদায় নিতে হবে, আপনারও বিদায় নিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমাদের কত বড় সৌভাগ্য, যিনি আজকে এই বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর আনাচে কানাচে থেকে যাদের দ্বারা মানুষের হেদায়েত হইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাত ধরেই আজকে আমাদেরকে, বড়দের হাত ধরেই চলা দরকার। যারা বড়দের সাথে চলবে না, তারা শয়তানের মুখাপেক্ষী হয়ে যায়, শয়তান তাদেরকে আকৃষ্ট করে ফেলে। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো, তাদের পরামর্শে তারা যেইভাবে আমাদেরকে সবক দেয় ওগুলা পালন করার চেষ্টা করব। এজন্য দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদেরকে তাওবা ইস্তেগফার করে, যে আমার গুনাহগুলা যেন আল্লাহ তাআলা ক্ষমা করাই দেন। যে জমানার একজন তাবিঈ ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে একটা লোক আসছিল, একটা যুবক, তওবা করার জন্য। ওই যুবকটা অনেক ভীতু ছিল, তওবা করে আবার তওবা ভঙ্গ করে, তওবা করে আবার সে তওবা ভঙ্গ করে। এমনি ভাবে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তার মাকে বলতেছে, হে মা, হাসান বসরির কাছে খবর পাঠাও, আমি শেষবারের মতো তওবা করি, যাতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। যখন তার মা হাসান বসরির নিকটে গেল, মহিলা হাসান বসরির নিকটে যায়, বলতেছে, বাবা আমার যে সন্তানটা তোমার দরবারে আসা যাওয়া করত, কয়েকবার তোমার হাতে তাওবা করলো, তওবা করার পরে বারবার তওবা ভেঙে ফেলেছে, তুমি তো আমার ছেলের ব্যাপারে জানো। ওই কথা শোনার পরে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে গেল, বলতেছে, এতবার তোমার সন্তানটাকে তওবা করাইলাম, তওবা করানোর পরেও সে আবার তওবা ভঙ্গ করে। আজকে খবর নিয়ে আসো, সে নাকি মৃত্যু শয্যায় চলে আসছে, শেষবারের মতো তওবা করতে চায়। আমি তার কাছে যাব না, তুমি তোমার সন্তানের নিকটে চলে যাও। ওই মহিলা যখন সন্তানের নিকট গিয়ে বলে, বাবা আমার হাসান বসরিকে খবর পাঠানোর পরেও সে আসলো না, তোমাকে বলছে এমনি ভাবেই থাকো, তোমাকে আর তওবা করাবে না। সন্তান ডাক দিয়ে বলে, মা, আমাকে এমন অবস্থায় তুমি রাখবে, আমি যখন মারা যাই আমার কপালের মধ্যে তুমি লাথি দিবে, আর শরীরের মধ্যে রশি পেঁচাইয়া, রশি লাগাইয়া বাজারের রাস্তা দিয়ে টানা হেচড়া করবে, আর বলবে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, যারা আল্লাহর হুকুম মানে না, তাদের এই শাস্তির ব্যবস্থা। আর মানুষেরা দেখবে, আর মানুষেরাও যদি সংশোধন হতে পারে, আর এই দৃশ্য যদি আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে, হতেও পারে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। সন্তান যখন মারা গেল, সন্তানের কথা অনুযায়ী মা যখন তার পাটা তার ওই সন্তানের কপালের মধ্যে লাগাইবে, গাইবি ভাবে আল্লাহর ফেরেশতারা আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দি, তুমি কি করো? যেই কপাল দ্বারা আল্লাহর সিজদা করলো, যেই কপাল দ্বারা আল্লাহ তাআলার সিজদা করলো, ওই কপালের মধ্যে তুমি কিভাবে লাথি লাগাও? যে আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করছে, আপনার সন্তানটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সদ হাজারা শুকর তেরা আই মেরে परवरदिगार, सद हजारा लुत्फ तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजलो तेरा
বেশুমার। আল্লাহ রাব্বুল আলামিন জামানার তাবিঈ হাসান বসরিকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়া দিল, বলতেছে ও হাসান বসরি, যেই যুবকটা তোমার কাছে তওবা করার জন্য শেষবারের জন্য নিয়ত করলো কিন্তু তুমি যাইলা না, তুমি কি জানো না তোমার চাইতে আমার বান্দাকে, যে বান্দাকে কিনা আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত সুন্দর করে সাজাইলাম, ওই বান্দাকে আমি 1000 গুণ মোহাব্বত করি, ভালোবাসি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, একবার তওবা করছেন আবার তওবা করেন, গুনাহ হয়ে গেছে আবার তওবা করেন, গুনাহ হয়ে গেছে আবার তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার দুইবার নয়, 1000 বার তওবা শাকস্তি বাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি 1000 বার তওবা করার পরে যদি আবার তওবা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির তওবাকে কবুল করে নেন। এই জন্য আমার ভাইরা, আমরা নিয়ত করব তওবা অবস্থায় যেন থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আজকের মাহফিল যেন সফল হয়, আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কবুল করেন। আল্লাহ রব্বুল ইজ্জত এখান থেকে যেন আমরা কিছু সবক নিয়ে যেতে পারি, আমলের নিয়তে নিব, দিলের কান লাগায় শুনবো। বড়দের মজলিসের থেকে যদি এই সবকগুলো যদি আমরা শিখতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার জন্য দুনিয়াতে চলা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমরা যারা শুনলাম সকলকে যেন আমল করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন।